moments later. A few moments later. रुको जरा सबर करो। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। আর আমার রিলেটেড ছেড়ে দাও না, নতুন যে আছে তার জন্য একটু ক্লিয়ার করো না জায়গাটা। অলরেডি তো ক্লিয়ার করছো, যে প্রুফগুলো আমার কাছে আছে সেগুলো যদি আমি দেখাই নিতে পারবে তো? একটা গেলে আরেকটা চলে আসে। দাদার 12টা গার্লফ্রেন্ড চায় 12 মাসে। জামা কাপড়ের মতন গার্লফ্রেন্ড চেঞ্জ করে। গামলার মতন মুখ দেখে কে প্রেমে পড়ে? হঠাৎ করে দাদার মাথার পোকা নড়ে, নয়তো কোনো কারণ ছাড়াই সোজা ব্রেকআপ করে। রিল আর রিয়েলে দাদা পুরো সেম। সিরিয়ালের মতন অনেক বউ, এটাই দাদার এম। মেয়েদের বোকা বানিয়ে দাদা শুধু লোটে। এই ধরনের ছেলের কপালেই ভালো মেয়ে জোটে। দাদা সিরিয়ালের পাশে ইউটিউবও করে। দাদা ফুটানি মারে, বিল অন্য কেউ ভরে। চ্যানেলের মতন দাদা সত্যি কনফিউজড। সবকিছু ঠিক মনে হলেও ক্যারেক্টার পুরো ফিউজড। এই ফিউজ মানে কনফিউজ। ওর সায়ন্তন মোদকের ব্যাপারে আজ চুল ছেঁড়া বিশ্লেষণ হবে। তাই ভাট না বকে শুরু করি তবে। তো কেমন আছো সবাই? খুব ভালো। চারিদিকে শুধু একটাই নাম, দ্য কনফিউজড বক্স। দ্য কনফিউজড বক্স। এই দ্য কনফিউজড বক্স হিসাবে যত না পপুলার হয়েছে, তার থেকে বেশি তার কর্মকাণ্ডের জন্য তার টক্সিক বক্স হিসাবে বেশি পপুলার হয়ে গেল। ইউটিউবে চ্যানেলের নাম দ্য কনফিউজড বক্স। আসল নাম হলো সায়ন্তন মোদক। সায়ন্তন মোদক যে বাংলা সিরিয়ালে অ্যাক্টিং করে আর তার পাশে ইউটিউবে ব্লগিংও করে। বাংলা সিরিয়াল, হ্যাঁ সেই বাংলা সিরিয়াল যেখানে একটা ঘরে আর একটা বাইরে থাকে, আর নয়তো একটা ছেলেরই বিয়ের পর বিয়ে হতেই থাকে। সঠিক বলেছেন। আমি শঙ্কর ঘোষী। হ্যাঁ দেখি হবু নাচ জামাইকে দেখি। এই সিরিয়ালের নায়ক আসল জীবনেও পুরোই এক। ও সরি, আমি তো বলতে ভুলে গেছিলাম যে সায়ন্তন মোদক একজন মোটিভেশনাল স্পিকার। তাই নাকি? Woman, the other name for sacrifice. বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে ইকুয়াল। মেয়েদের কত বোঝে, তাই তো নতুন খোঁজে। দ্য কনফিউজড বক্স, না দ্য টক্সিক বক্স। আপাতত এই নামটাই ঠিক আছে। এই টক্সিক দাদা জামা কাপড়ের মতন পরপর গার্লফ্রেন্ড চেঞ্জ করতেই থাকে। আসলে দাদা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়, তখন পুরনোকে সরিয়ে নতুন একজন জোগাড় করে নেয়। কিন্তু শেষে গিয়ে দাদার হাতে হাড়ি ভেঙে যায়। সব গার্লফ্রেন্ড মিলে সোশ্যাল মিডিয়ায় দাদাকে তুলোধনা দেয়। দাদার ফার্স্ট গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমা সিংহ রয়। হ্যাঁ, সেই দেবচন্দ্রিমা সিংহ রয় যাকে আমরা টিভির পর্দায় দেখে থাকি। ও সরি, এর আগেও একটা গার্লফ্রেন্ড ছিল। যখন আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে। কিন্তু সেটা কে ছিল আমার না ঠিক জানা নেই, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। তাহলে সেই হিসেবে সেকেন্ড হলো দেবচন্দ্রিমা সিংহ রয়, আর তারপর মানে থার্ড হলো প্রিয়াঙ্কা মিত্র। এরপর এলো মানে কি এসে চলেও গেল যে তার নাম হলো কিরণ মজুমদার। মানে কিরণ হলো দাদার
4 নম্বর গার্লফ্রেন্ড। क्या बात है सर, क्या बात है सर। কিরণের সাথে ব্রেকআপের পর কিরণ একটা ভিডিও দিয়ে সবকিছু বলে। যদি নিঃস্বার্থ কোনো একটা মানে এক্সপ্লেনেশন হয় ভাবে ভালোবাসা, আমি তাকে সেটা করেছিলাম। তাকে একটাবার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম। ভালোবাসা, সম্মান আর সময় ছাড়া, এই 3টে জিনিস চেয়েছিলাম। আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সময় দাও, আর আমাকে সম্মান করো। তার আগে অবশ্য দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা এই ব্যাপার নিয়ে অনেক কিছু বলেছিল, কিন্তু পাবলিক তখন এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি। দাদার আরেকটা গুণ আছে যে দাদা কোনো কিছু নিলে সহজে দিতে চায় না, সে টাকা হোক বা জিনিস। যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা ড্রোন, মাইক ওর বাড়িতে পাঠাবেন না, আপনাকে আমি বিশ্বাস করি না। কি 2.5 লাখ? সাধারণ মানুষ তো ব্রেকআপের পর 10 টাকারও হিসেব রাখে। শুধু তাই নয়, ব্রেকআপ হওয়ার পর সব জিনিস নিয়েও যেতে বলে। আপনার জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো। আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে রাখতে চাই না। কিন্তু দাদা তো সো কল সেলিব্রিটি মানুষ না। বাট আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? আহা, দাদা খুবই ইমোশনাল। তাই তো গার্লফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ডের দেওয়া টাকা জিনিসগুলোকে স্মৃতি হিসাবে রাখতে চায়। আহারে কি কোন? তাই জন্যই তো প্রিয়াঙ্কার দেওয়া জ্যাকেট জামা পরে দাদা ঘুরে বেড়ায়। জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? দাদার জীবনের মূল মন্ত্র হলো গার্লফ্রেন্ড পাল্টাতে থাকবো, কিন্তু জিনিসগুলো সব রাখবো। কাউর জামা, কাউর মাইক, ড্রোন দিয়ে ব্লগিং করব, আর দেবচন্দ্রিমার টুপি পরে ঘুরবো। এত খারাপ কথা বলছেন, এত নোংরা নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না। প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর নিজে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত? আরে বিল পের সময় থোড়েই দাদাকে পাবে, শুধু লোকের টাকায় বিদেশে ফুর্তি মারতে যাবে। মলডিভস 2.5 লাখ টাকা, মানে কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজ করে। ঠিক ঠিক ঠিক। এর পরেও মেয়েরা কি দেখে প্রেমে পড়ে? দাদা নতুন নতুন মেয়েদের প্রেমে পড়ে, একজন গেলেই পরের জনের কাছে তার নিন্দে করে। যেমন দেবচন্দ্রিমা মলদ্বীপসের সব খরচা করেছে, কিন্তু দাদা প্রিয়াঙ্কাকে বলেছে মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন। আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার উল্টো। আসলে এটা না বললে নতুন পড়বে কিভাবে? নতুনটাকে পাওয়ার জন্য পুরনোটাকে তো বাজে দেখাতেই হবে। আচ্ছা, দাদার একটা বিশেষত্ব আছে যে দাদা যার সাথেই সম্পর্কে যাবে তার সাথে দাদার ইন্টারভিউ দেখতে পাবে। ব্রেকআপ হয়ে গেলেই দাদার মাই সাইড অফ স্টোরি দেখা যায়। আসলে দাদা পাবলিককে গাধা বানিয়ে শাক দিয়ে মাছ ঢাকা দিতে চায়। আমার পাবলিক গুলো ভাববে, কিন্তু দাদা এইভাবে কি চাপা রাখা যায়? একদিন তো হাটে হাড়ে ভেঙেই যায়। ঠিক বলেছো। মানে অডিয়েন্সরা ওটাই বলবে যেটা তোমাদের দেখানো হয়েছে। এক্স্যাক্টলি সম্পর্কে যতদিন ছিল ততদিন ভালো, তারপরে সে খারাপ। এক্স্যাক্টলি কি বলছে? এর কথাগুলো তো এর মতোই কনফিউজড। মোটামুটি ওই দিক থেকে শুনে বুঝলাম যে সামনে, আমি তো ভেবেছিলাম যে সব হয়ে গেছে আমার, আমি এবার স্মুথ ব্যাটিং করব, একটা দুটো 4-6 মারবো, সিঙ্গেল নিতে থাকবো। বাট মনে হচ্ছে অনেক কটা বাউন্সার আসতে চলেছে। দাদা তুমি আউট হয়ে গেছো, তাই পারলে এবারে শুধরে যাও। যদি কনফিউজড বক্সের বক্সটাকে আস্ত রাখতে চাও। আর মেয়েদের বলি, এই ধরনের ছেলেদের প্রেমে থেকো না, সুখে থাকতে খাল কেটে কুমির দেখো না। যেদিন আর মেয়েদের কাছে পাত্তা পাবে না, সেদিন কনফিউজ বক্স আর বক্সে কোনো মেয়েকে বন্দি করতে যাবে না। হ্যাঁ,
Finally,